আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের কিছু জিনিস। এগুলো প্রায় বেশ কিছুদিন আগে কেনা হয়েছিল, কিন্তু আসলে প্রয়োজন হয়নি, তাই এটা বেরও করা হয়নি, আনবক্সিং করা হয়নি। তো আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে এটা আনবক্সিং করব। তো এটা আনবক্সিংয়ের সময় আপনার ভাইয়ার হেল্প লাগবে, এজন্য আপনাদের ভাইয়াকেও সাথে নিয়ে নিয়েছি। বেশ কিছুদিন আগে এই জিনিসটি আমি অনলাইনে দেখেছিলাম। তো এই সেটটা যখন অনলাইনে দেখি আমার বেশ পছন্দ হয়েছিল। তো আপনাদের ভাইয়ার কাছে যখন এই ব্যাপারটা শেয়ার করলাম, আপনাদের ভাইয়া তখন বললো যে সমস্যা কী, তাহলে তুমি এটা নিয়ে নাও। তো আমি বললাম যে না, এটা অনলাইনে অর্ডার দিব না, আমরা গিয়েই কিনবো। তো আপনার ভাইয়ার সময় হচ্ছিল না, সুযোগ হচ্ছিল না, তো কি করব। তখন ও বলে যে থাক গা, এটা আমি অনলাইনে অর্ডার দিই। ও আমাকে না জিজ্ঞেস করে এটা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিল। তো এটা যখন বাসায় আসলো তখন আমি তো পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছি, কী ব্যাপার। আমি বললাম যে গিয়ে কিনবো, সে একদম অনলাইনে অর্ডার করে দিয়েছে। তো দেখে খুশিও হয়েছিলাম, ভালো লাগা কাজ করেছে। আর বিয়ের সময় আমার বোনের হাজব্যান্ড আমাকে 7 পিসের যে কি আমি সেটগুলি হয় রেড কালার, ওগুলি গিফট করেছিল, আর অনেক কিছু দিয়েছিল। তো উনি মারা গিয়েছেন। উনি আমার বিয়ের আগে সব সময় বলতেন যে তোমাকে আমি এমন কিছু দিব যেটা তুমি হাতে নিলেই আমার কথা মনে পড়বে। তো আসলেই ঠিক, আমি ওগুলো যতদিন ধরে ইউজ করেছি, তো ওনাকে আমার প্রতিদিনই মনে পড়েছে। এমন কোনো দিন নেই যে ওনার কথা আমার মনে পড়ে নাই। ওই পাতিলগুলো যতবার ধরেছি ততবারই ওনার কথা আমার মনে পড়েছে। তো ওগুলো ম্যাক্সিমামগুলোই নষ্ট হয়ে গিয়েছে, শুধু একটাই আছে বড় সাইজেরটা, ওটা আমি রেখে দিয়েছি, মাঝে মাঝে বের করি। আর হচ্ছে ওইটার সাথে আমার হাজব্যান্ড তার থেকেও একটা বড় সাইজ যেটা হয় ওটা আমাকে কিনে দিয়ে দিয়েছে। এখন আমার ইচ্ছে হয়েছে যে এখানে ছোট পাতিলটা আছে একেবারে ছোটটা, ওটা আমি বের করব, বের করে আমি একটু স্যুপের জন্য ইউজ করব, স্যুপ রান্না করব ওইটাতে। তো আমার খুব ইচ্ছে হয়েছে, এজন্য আমি বক্সটা নামিয়ে ওই পাতিলটা বের করে নিচ্ছি। তো ভাবলাম সাথে আপনাদের সাথেও পুরো ভিডিওটা শেয়ার করে নিই যে এই বক্সটা কী আছে এটার ভেতরে। তো পাতিলগুলা প্রথমে বের করে নিলাম, তারপরে হচ্ছে ঢাকনাগুলা বের করলাম। দেখি যে ঢাকনার মধ্যে যে ধরার হ্যান্ডেলটা আছে উপরে, ওটা লাগানো নেই, ওগুলো সব আলাদা একটা বক্সে প্যাকেটে ওরা প্যাকেট করে দিয়েছে খুব সুন্দরভাবে, একদম যে স্ক্রুগুলি হয় সেগুলি সহ। তো আপনাদের ভাইয়াকে বললাম যে আসো, তুমি এগুলো একটু আমাকে লাগিয়ে দাও, আমি তো লাগাইতে পারবো না, আমার সময় লাগবে, তুমি একটু হেল্প করো। তো ও আমাকে বলে যে চলো তাহলে একসাথেই দুজনে এগুলো আনবক্সিং করি। তো সবগুলো আমি ওকে এগিয়ে দিচ্ছিলাম, আর ঢাকনাগুলো একে একে দিচ্ছিলাম, আর ও একটা একটা করে সুন্দর করে এগুলো লাগিয়ে দিচ্ছিল। তো আমি যখন যা চাই ও আমাকে তাই কিনে দেওয়ার চেষ্টা করে, ও যতটুকু সাধ্য আছে ওর মধ্যে ও সব আমাকে দেওয়ার চেষ্টা করে। তো কখনো সে আমাকে কোনো কিছুতে না করে না, এবং আমিও এমন কিছু আবদার করি না যেটা ওর সাধ্যের বাইরে। তো আমিও ওরকম কিছুই ওর কাছে সবসময় চাই যেটা সে আমাকে দিতে পারবে, ও আমাকে না করবে না। এখানে ছিল 5টা পাতিল, আর একটা ছিল ফ্রাই প্যান, আর সবগুলোর সাথেই ঢাকনা ছিল। মোট তাহলে 6টা পাতিল আর 6টা ঢাকনা সহ মোট 12 পিস। তো এটার সাথে অনেকগুলো দিয়েছিল, চামচ দিয়েছিল, কিন্তু চামচগুলো এত বাজে, এত ফালতু, তো ওগুলো কোনোই কাজেই আসবে না। তো কী আর করা, দিয়ে দিয়েছে, তো রেখে দিলাম। তো পাতিলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। আমি মানে মোবাইলে যা দেখেছি তার থেকে আরও বেশিই সুন্দর। তো আমি দেখে বেশ খুশি হয়ে গিয়েছি। আমার আসলে কি, আমরা মেয়েরা তো সুন্দর সুন্দর পাতিল দেখলে, ঘরের কোনো ঘর সাজানোর জিনিস হোক, সেটা রান্নার জিনিস হোক, যাই দেখি তাতেই খুব খুশি হয়ে যায়। আর হাজব্যান্ডরা যদি চাওয়ার সঙ্গে সঙ্গে কিনে দেয় তাহলে তো আর কথাই নেই। তো আমিও তার ব্যতিক্রম না, আমি বেশ খুশি হয়ে গিয়েছি। তো ও সবগুলো লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে সবগুলোকে একেবারে সাজিয়ে আমরা টেবিলে রাখলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমাকে বলছিল আরও কিছু পাতিল যেন আমি নামিয়ে নিই, কেন একটা নিব, আরও কয়েকটা যেন নিয়ে নিই। তো আমার রান্নাঘরে পাতিলগুলো নষ্ট হয়নি, যেটা প্রয়োজন ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি। তো বাড়তি নামিয়ে শুধু নষ্ট করা তো কোনো মানে হয় না, যখন লাগবে বললাম যে তখন আমি আবার নামিয়ে নিব। তো ও মাঝে মধ্যে খুব বিরক্ত হয় আমার এই কাজগুলোতে। তো আর এটা ছিল একটা হানিকমের তাওয়া, সে আমাকে এটাও অনলাইন থেকে কিনে দিয়েছে, আমার বেশ পছন্দ হয়েছিল। কিছুদিন আগে একটা ফ্রাই প্যান কিনে দিয়েছিল, ওটাতেও রান্না করা খুব সুবিধে, ননস্টিকের পাতিলের মতো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কেনাকাটাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন।